মস্ত বাগানে সবচেয়ে বড় জাম গাছটাই হলুদ টুনি পাখির বাসা। বাসায় দুটি ছানা চি চি করে ডাকছে। ছানা দুটির নরম তুলতুলে গা। টুনি পাখি মহা খুশি। সে তার বাচ্চাদের খুব আদর যত্ন করে খাওয়ায়, দেখাশোনা করে। হলুদ টুনি পাখির যে ছানা হয়েছে এই কথা তার বন্ধুরা জানে না। না জানে বন্ধু মাছরাঙা, বন্ধু শালিক, বন্ধু টুনটুনি। মাছ ধরার জন্য খুঁটির ওপর বসেছিল মাছরাঙা। গাছের ডালে হলুদ টুনিকে দেখে উড়ে এলো মাছরাঙা, বসল হলুদ পাখির পাশে। বন্ধু, তুমি জানো আমার দুটি ছানা হয়েছে? সত্যি? কি দারুণ খবর! তোমার সাথে শালিক, টুনটুনি আর টিয়াকে নিয়ে এসো একদিন আমার ছানাদের দেখাতে। বেশ, ঠিক আছে, আমি সবাইকে নিয়ে আসব। তাহলে আমি এখন যাই। দাঁড়াও দাঁড়াও, একটা মাছ ধরি ছানাদের জন্য। অমনি উড়ে গেল মাছরাঙা মাছ ধরতে। ঝাঁপিয়ে ডুব মেরে একটা চকচকে মাছ ধরে হলুদ টুনিকে দেয়। মাছ নিয়ে টুনি বাসায় ফিরে গেল। এদিকে মাছরাঙা গেল তার বন্ধুদের খবর দিতে। শালিক, টিয়া আর টুনটুনি টুনির কথা শুনল। শুনে সবাই বললে উঠল, আরে আমরা জানতেও পারলাম না। টিয়া বলল, তাই নাকি? আমরা শুনতেই পারলাম না। চলো সবাই মিলে একদিন হলুদ পাখির ছানা দেখে আসি। পরের দিনে সকালে সবাই এলো। মাছরাঙা নিয়ে এসেছে পুঁটি মাছ, শালিক নিয়ে এসেছে ঘাস ফড়িং, টুনটুনি নিয়ে এসেছে ঘাস ফুল। সবাই উড়ে উড়ে চলল টুনির বাসাতে। উঠতে উঠতে সবাই ক্লান্ত হয়ে পড়ল। সবাই একটা ঝোপের উপর বসল। প্রজাপতি পাখিদের দেখে বলল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, টুনির ছানা দেখতে যাচ্ছি। শুনে প্রজাপতি ফুলের মধু নিয়ে ওদের সাথে উড়ে চলল। একসময় সবাই গিয়ে পৌঁছালো টুনির বাড়ি। সবাইকে দেখে নেচে উঠল ছানা দুটি, ডেকে উঠল চিঞ্চি করে। বন্ধুরা সবাই খুব খুশি। বন্ধুরা সবাই ছানাদের আদর করল। তারা মনের আনন্দে গল্প করতে লাগল। রাতে এক ঝাঁক জোনাকি এলো টুনির বাসায়। জোনাকির আলোয় টুনির বাসা ভরে গেল। চিকচিক করে উঠল চারিদিক। সবাই গল্প করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে টুনি সবাইকে বিদায় দিল। যে যার কাজে চলে গেল। এভাবে টুনির গল্পটি বন্ধুত্ব ও সবার সাথে আনন্দের সাথে কাটানোর একটি সুন্দর অনুভূতি নিয়ে শেষ হয়। তো বন্ধুরা, আমরাও এখন থেকে আমাদের আত্মীয় ও প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাব। ধন্যবাদ তোমাদেরকে। যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত করে ফেলো, কেমন?